আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাই হোক, আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গুগল মাই বিজনেস জিএমবি অ্যাকাউন্ট। আমরা এর আগে দেখেছি, আমরা ক্রিয়েট করেছি জিএমবি অ্যাকাউন্ট। এই যে আমার জিএমবি অ্যাকাউন্টটা, এটাকে আমরা এখন এসইও করব। এই জিএমবি অ্যাকাউন্টটাকে যদি আমরা র্যাঙ্কে নিয়ে যেতে চাই, অবশ্যই আমাদের একটা ওয়ে থাকতে হবে। সেই ওয়ে হচ্ছে গিয়ে এসইও করতে হবে। কিভাবে আমরা এসইও করব সেই বিষয়টা আজকে দেখব। তো চলেন, যদি আমাদেরকে এসইও করতে হয় জিএমবি অ্যাকাউন্ট, তাহলে আমাদের ফার্স্টে যেতে হবে, একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পরে আমরা লিখব গুগল মাই ম্যাপ। গুগল মাই ম্যাপে যাব। গুগল মাই ম্যাপে আসার পরে আমরা হচ্ছে গিয়া এখানে ক্লিক করব। গুগল মাই ম্যাপে প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করব। ক্লিক করার পরে যেটা আসবে সেটা হচ্ছে এই যে ক্রিয়েট এ নিউ ম্যাপ। আমরা ক্রিয়েট এ নিউ ম্যাপের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্রিয়েটের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আপাতত এখানে এইভাবে রাখতেছি। এর আগে আমাদেরকে এখানে যেতে হবে, আমাদের লোকেশনে যেতে হবে। ওকে, লোকেশনে যাওয়ার পরে আমরা যেটা করব, যে সার্কেলের ভিতরে আমরা হচ্ছে গিয়ে এসইও করব, সেটাকে আমরা কপি করে নিব। এখানে এই কোডটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা যাব এখানে সার্চে গিয়ে, দেখেন ক্লায়েন্ট যদি আপনাকে এই ল্যাটিটিউড লংলিটিউড কোডটা যদি না দেয়, তাহলে আপনাকে খুঁজতে হবে এভাবে, কোথায় আছে কোথায় আছে, এইভাবে খুঁজতে হবে। খুঁজা কিন্তু অনেক কষ্টকর একটা ব্যাপার। যদি এটা দিয়ে দেয়, অবশ্যই আমাদের ক্লায়েন্টের কাছ থেকে এটা নিয়ে নিতে হবে, তা না হলে খুঁজতে অনেক কষ্ট হবে। যাই হোক, আমরা নিয়ে নিয়েছি, তো আমরা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে সার্চ দিব। দেখেন চলে এসেছে, এই যে উত্তরা চলে এসেছে। এখন আমরা যেটা করব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে অ্যাড টু ম্যাপে ক্লিক করব। অ্যাড টু ম্যাপে ক্লিক করার পরে যে এখানে যে কোডটা আসবে, আমরা এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটার নাম হচ্ছে সার্কেল জেনারেটর। লিখে সার্চ দিব আমরা, সার্কেল, এই যে সার্কেল জেনারেটরে আসবো আমরা। সার্কেল জেনারেটরে আসার পরে কেন আমরা এখানে আসব, ঠিক আছে? এখন দেখেন আমাদের যে এই যে জিএমবি অ্যাকাউন্টটা আছে, আমাদের এই জিএমবি অ্যাকাউন্টটাকে যদি আমরা র্যাঙ্কে নিয়ে যেতে চাই, সিস্টেম আছে। যেমন আপনি চাইলে কিন্তু 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 300 কিলোমিটার করে করতে পারেন, কিন্তু গুগল কখনোই আপনাকে এই যে 1000 কিলোমিটার বা 100 কিলোমিটার, 500 কিলোমিটার এভাবে কখনোই আপনাকে র্যাঙ্কে দিবে না। আপনাকে যদি র্যাঙ্কে যেতে হয়, সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে গিয়া আপনি 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার এভাবে করতে থাকেন। এভাবে আপনি হচ্ছে গিয়ে এসিও করতে থাকেন। যেমন দেখেন এখানে এই জায়গাটাতে, আমরা যদি এই জায়গাটাতে হচ্ছে এইটা আমাদের মেন ডেস্টিনেশন মনে করেন, আমাদের ডেস্টিনেশন হচ্ছে এটা। এখন চারিদিকে আমাদের সার্কেল জেনারেট করতে হবে। এইভাবে যদি আমরা সিকিউরিটি গার্ড বসাই, সিকিউরিটি গার্ড বসাই কিছু কিওয়ার্ড দিয়ে, যেমন দেখেন মনে করেন যে আমাকে বেস্ট এসইও এক্সপার্ট বা এসইও এক্সপার্ট বা এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে যদি সার্চ দেয়, যে কেউ যদি সার্চ দেয়, আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কিছু সিকিউরিটি গার্ড আমরা বসাবো, বা এখানে কিছু মানুষজন বসাবো, বা এখানে হচ্ছে গিয়ে কিছু সার্কেল তৈরি করব, যেটা যে কেউ সার্চ দিলে যেন আমার এখানে নিয়ে চলে আসে, অর্থাৎ আমাকে যেন শো করে। এইভাবে আমরা এখানে করব। সো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকবেন, কেউ স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কখনোই আপনার সঠিকভাবে এসইও করতে পারবেন না। ওকে, তো যাই হোক, আমরা এখন যেটা করব, ওকে চলেন, আমরা এটা কপি করে নিয়েছি। এখন আমরা সার্কেল জেনারেটরে যাব। যাওয়ার পরে এখানে আমরা ওই যেটা কপি করেছি ওটা বসিয়ে দিব। দেওয়ার পরে এখানে দেখেন, এখানে 1000, এখানে কিলোমিটার দিব, আমরা মিটার দিব না, কিলোমিটার দিব। আমরা 1 কিলোমিটার করে করব। এখানে 1 দিলাম। দেওয়ার পরে এখানে মাল্টি জিওমেট্রি থাকবে। এখানকার যে সেন্টার আছে এটা আমরা উঠিয়ে দিব। দেওয়ার পরে আমরা ক্লিক করব হচ্ছে গিয়ে জেনারেটে। জেনারেটে ক্লিক করার পরে দেখেন আমাদেরকে একটা ডাউনলোডের অপশন দিয়েছে, আমরা ডাউনলোডের উপর ক্লিক করব।
আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার এখানে ফিরে আসব। আসার পরে এই যে আনটিল ম্যাপের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে নামটা ছিল সেই নামটা দেওয়ার ট্রাই করব। দেখি আমরা নামটা দেওয়ার ট্রাই করি। কপি করলাম। আমরা এক কাজ করি, আমরা একটা নোটের উপরে এটা লিখে রাখি। ওকে, আমরা নোটের উপরে লিখে রেখেছি। তারপরে হচ্ছে গিয়ে আমরা কিছু কিওয়ার্ড ইউজ করব। আমরা এই কিওয়ার্ড গুলা ইউজ করব, ঠিক আছে? তো যাই হোক, দেখতে থাকেন স্টেপ বাই স্টেপ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আনটিল ম্যাপের এখানে আমাদের নামটা বসিয়ে দিব। দেওয়ার পরে আমাদের একটা শর্ট ডেসক্রিপশন লিখতে হবে, যে ডেসক্রিপশনটা আমরা ব্যবহার করেছিলাম। ওকে, চলেন ডেসক্রিপশনটা আমরা একটু নেওয়ার ট্রাই করি। এই যে আমাদের ডেসক্রিপশন, এই যে আমাদের ডেসক্রিপশনটা হচ্ছে এটা। আমরা ডেসক্রিপশনটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে এখানে রেখে দিব। আমাদের ডেসক্রিপশনটা আমরা নোটে রেখে দিব। দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের ডেসক্রিপশনটা বসিয়ে দিব। দেওয়ার পরে আমরা সেভ করে দিব। ঠিক আছে, সেভ করে দিয়েছি কিন্তু অলরেডি। এখন আমরা এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নামটা আবার দিতে হবে। এই যে দেখেন, আমরা এই নামটা আবার দিয়ে দিব। এখানে কন্ট্রোল ভি দিয়ে আমরা নামটা সেভ করে দিব। আমরা কিন্তু সেভ করে দিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে আমাদেরকে একটা লেয়ার নিতে হবে, অ্যাড লেয়ার। আমাদেরকে একটা লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার পরে আমরা যেটা করেছিলাম সেটা হলো, ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে সার্কেল জেনারেট থেকে আমরা যেটা ডাউনলোড করেছিলাম, ডাউনলোড করে যেটা রেখেছিলাম, এটাকে আমরা ইনপুট করব। বুঝছেন? এখন আমরা একটা লেয়ার নিয়েছি। লেয়ার নেওয়ার পরে ইনপুটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পরে ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে আমরা ইনপুট করে দিব। দেখেন দেওয়ার পরে কি হয়। আমাদের যে হচ্ছে গিয়ে মেন ডেস্টিনেশন যেটা, সেটা হচ্ছে ওকে, ডেস্টিনেশনের চারপাশে দেখেন আমাদের হচ্ছে গিয়ে একটা সার্কেল জেনারেট হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা তো কিওয়ার্ড দিই না, আমরা কিওয়ার্ড ব্যবহার করব। এখানে সর্বোচ্চ আমরা 5টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো। তো চলেন আমরা কিওয়ার্ড ব্যবহার করি। এটাকে বড় করে নিতে হবে, যত জুম করা যায়। জুম করে নিয়ে আমরা যেটা করব, এখানে দেখেন লেখা আছে অ্যাড মার্কার। এর উপর ক্লিক করে আমরা এখানে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের যে কিওয়ার্ড গুলা ছিল, আমরা কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করব সেই কিওয়ার্ড গুলো আমরা এখান থেকে নিব। ঠিক আছে, আমরা ফার্স্ট অফ অল নিব হচ্ছে গিয়ে টপ 10 এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। আমরা এই কিওয়ার্ডটা ব্যবহার করব। কিওয়ার্ডটা আমরা এখানে ব্যবহার করব। ওকে, দেওয়ার পর এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ডেসক্রিপশন দিতে হবে। ঠিক আছে, আমাদের ডেসক্রিপশনটা কি ছিল একটু নিয়ে আসা ট্রাই করি। আমাদের ডেসক্রিপশনটা ছিল এই। আমরা এখানে সেভ করে দিলাম। এই যে আমাদের একটা গার্ড বসে গেল। এইভাবে আমাদেরকে 5টা বসাইতে হবে। ওকে, চলেন আমরা বসাই। মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। যদি স্কিপ করেন অনেক কিছু মিস করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। যাই হোক, এরপরে আমরা যেটা নিব, যে কিওয়ার্ডটা নিব সেটা হচ্ছে এটা, বেস্ট এসইও এক্সপার্ট ইন ঢাকা। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা ডেসক্রিপশন বসিয়ে দিব। সরি, আমাদের ডেসক্রিপশনটা ছিল হচ্ছে এই যে, আমাদের ডেসক্রিপশনটা হচ্ছে এটা। আমরা এখানে সেভ করে দিলাম। এইভাবে আমরা 5টা বসিয়ে দিব। এরপরে আমাদের যেটা ছিল কিওয়ার্ড ছিল কোনটা, আমরা একটু দেখার ট্রাই করি।
আমরা দিব হচ্ছে এটা টপ 5 বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ দিব। তারপরে হচ্ছে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা ডেসক্রিপশন বসিয়ে দিব। এখানে আমাদের ডেসক্রিপশন আমরা বসিয়ে দিয়েছি, সেভ করে দিব। দেওয়ার পরে এখন আমরা তিনটা কিন্তু আমাদের অলরেডি বসে গিয়েছে, এখন আমরা 4 নাম্বারটা বসাবো। 4 নাম্বারটা আমাদের যেটা হবে 4 নাম্বার সেটা হচ্ছে গিয়ে টপ এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। এই যে আমরা টপ এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ দিলাম। তারপরে আমাদের হচ্ছে গিয়া ডেসক্রিপশনটা আমরা বসিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। দেওয়ার পরে আমরা লাস্ট যেটা নিব সেটা হচ্ছে ওকে, আমরা লাস্ট যেটা বসাবো সেটা এখানে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে যেটা আমরা বসাবো সেটা হচ্ছে যে কিওয়ার্ডটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। এখন আমরা ডেসক্রিপশনটা বসিয়ে দিব। এই যে ডেসক্রিপশনটা বসিয়ে দিয়েছি, সেভ করে দিয়েছি। এই যে আমাদের অলরেডি কিন্তু 5টা আমরা কিওয়ার্ড ব্যবহার করেছি। এই যে এই পাশে চলে এসেছে আমাদের 5টা কিওয়ার্ড। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়া স্টেপ বাই স্টেপ দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। ওকে, চলেন আমরা যেটা করব সেটা হচ্ছে 3 ডটে ক্লিক করব। করার পরে আমরা এক্সপোর্ট ডাটা কেএমএল কেএমজেড এর উপর ক্লিক করব। করার পরে সবগুলাই হচ্ছে টিক মার্ক দিয়ে আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেছে, দেখেন ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখন আমাদের আরেকটা নিউ ইন্টারফেস নিতে হবে। নেওয়ার পরে আমরা লিখব কেএমএল, এই যে কেএমএল টু সিএসভি, আমরা এটাতে যাব। যাওয়ার পরে আমাদের সামনে যে এটা না, আমরা এটাতে যাব না, আমরা যাব হচ্ছে দেখি আমরা কোনটায় যাই। নেটের একটু প্রবলেম হচ্ছে, কিছু করার নাই। ওকে, জানি না আমাদের নেটের মেবি প্রবলেম হচ্ছে যার কারণে হচ্ছে লোড নিচ্ছে না। আরেকবার একটু ট্রাই করি, ঘুরতেছে। এই তো চলে এসেছে। ওকে ফাইন, আমরা চুজ ফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পরে চুজ ফাইল, এখান থেকে আমরা যেটা ডাউনলোড করে নিয়েছি সেটাকে ইনপুট করে দিব। দেওয়ার পরে আমরা এই যে কনভার্ট কেএমএল টু সিএসভি এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের একটা লিংক দিয়েছে, এই যে এইচটিটিপি থেকে আমাদের একটা লিংক দিয়েছে, লিংকটাকে কপি করব। কপি করার পরে আমরা একটা নিউ ফাইল, নিউ ট্যাব নিব, নিয়ে এখানে ক্লিক করব। দেখেন এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা আবার এখানে ফিরে এসে একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পরে যেটা হবে একটু সময় নিচ্ছে কারণ নেটের অনেক প্রবলেম হচ্ছে। যাই হোক, দেখা যাক কি হয়। খুবই ডিস্টার্ব করতেছে নেটে। ওকে, আমাদের চলে এসেছে। তারপরে চুজ ফাইলে যাব, আবারও চুজ ফাইল, আমরা যেটা ডাউনলোড দিলাম সেটাকে আবার এখানে ইনপুট করব। করার পরে কনভার্ট কেএমএল টু সিএসভি ফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন অনেকগুলা আমাদের ল্যাটিটিউড লনিটিউড চলে আসছে। আসার পরে এখানে ডাউনলোড রেজাল্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের একটা ডাউনলোড রেজাল্ট চলে এসেছে। ওকে, দেখেন আমাদের যে ডাউনলোড রেজাল্টটা চলে এসেছে। আমরা যেটা 5টা দিয়েছিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা বসিয়েছিলাম, কিন্তু 5টা চলে এসেছে আমাদের। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমটা, আমাদের যে প্রথমটা, এই যে এটাকে কপি করব। এখানে কিছুই না, এখানে বসিয়ে দেব, জাস্ট বসিয়ে দিব। দেওয়ার পর এই যে সেম এটা কন্ট্রোল সি, এটা এখানে বসিয়ে দিব। ওকে, বসিয়ে দেওয়ার পরে এখন দেখেন, ওকে ওকে নো প্রবলেম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ নিব, শিট নিব। শিট নেওয়ার পরে আমাদেরকে ফিরে যেতে হবে সার্কেল জেনারেটর। এখানে আসার পরে দেখবেন আমাদের কিছু কোড আছে, এই যে কোডগুলা, এইগুলা আমরা কপি করে নিব, কারণ আমাদেরকে সবগুলা বসাইতে হবে, বুঝছেন। আমরা এভাবে যদি একটা একটা করে বসাইতে যাই তো আমাদের কত সময় লাগবে। এখানে দেখেন
এই যে একটা একটা করে যদি আমরা বসাইতে যাই, আমাদের ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস কেটে যাবে, তারপরেও আমরা এই একটা সার্কেল ফিল আপ করতে পারবো না। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এর একটা কিছু মানে শর্ট টিপস এন্ড ট্রিক্স আছে। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। আর আমার কথার মাঝে বা আমার দেখানোর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কমেন্টস করে জানাবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান বা কি দেখতে চান। তো যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা কপি করে নেওয়ার পরে আমরা এক্সেল শিটে আসব। আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ওকে, তো আমরা যেটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিব। দেখেন বসে গেছে না? বসে গেছে। দেখেন এটা কিন্তু একটা ঘরে আছে, আর বাকি ঘরগুলোতে কিন্তু বসে নাই, শুধু একটা ঘরেই বসছে, বুঝছেন? এখন এটাকে আমাদের সেপারেট করতে হবে। কিভাবে আমরা সেপারেট করব? ঠিক আছে, দেখতে থাকেন মনোযোগ সহকারে। এখন আমরা এটার উপর ক্লিক করে, প্রথম ঘরের উপর ক্লিক করে আমরা ডেটাতে যাব। ডেটাতে যাওয়ার পরে আমরা হচ্ছে গিয়া এই যে টেক্সট টু কলামের উপর ক্লিক করব। করার পরে আমরা ডিলিমিটেড এর উপর ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। করার পরে আমরা যেগুলো আছে এই আদার্স বাদে সবগুলাকে আমরা ফুলফিল করে দিব। দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। করার পরে হচ্ছে গিয়ে আমরা ফিনিশ করে দিব। এখন দেখেন প্রত্যেকটা সেপারেট হয়ে গিয়েছে। মজার জিনিস না? প্রত্যেকটা সেপারেট হয়ে গিয়েছে। দেখেন প্রত্যেকটা সেপারেট হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওকে চলেন, এখন আমরা এটা তো হচ্ছে গিয়ে হরিজেন্টালি বসছে, এখন আমাদের এটাকে ভার্টিক্যালি বসাতে হবে। এখন আমরা অনের উপর ক্লিক করব। করার পরে আমরা কপি করে নিব। কপি করার পরে দ্বিতীয় ঘরে এসে রাইট ক্লিক করার পরে পেস্ট স্পেশালের উপর ক্লিক করব। করার পরে আমরা ট্রান্সপোজ করব। ওকে করে দিব। দেখেন এটা বসে গেছে। এখন অনের উপর ক্লিক করে আমরা লেফট মাউস বাটন ক্লিক করার পরে আমরা এটাকে ডিলিট করে দিব। ওকে, এখন আমাদের এগুলা বসে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা সূত্র প্রয়োগ করব। সূত্রটা কেমন দেখেন, এখানে A1 A2 A3 A4। ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বসাইলাম এটা ধরে একবারে লাস্ট পর্যন্ত নিয়ে চলে আসব। এই যে আমরা লাস্ট পর্যন্ত নিয়ে চলে এসেছি। আসার পরে যেটা করব সেটা হচ্ছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই দেখেন এটা হচ্ছে গিয়ে সুন্দরভাবে বসে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ক্লিক করার পরে কন্ট্রোল F দিব। দেওয়ার পর আমরা রিপ্লেসে আসবো। রিপ্লেসে আসার পরে এখানে দিব A, এখানে দিব ইকুয়াল টু A। ওকে, আমরা দিয়ে দিই, সরি, ইকুয়াল টু A। দেওয়ার পরে আমরা রিপ্লেস অল করব। করার পরে আমরা ওকে দিয়ে দিব। দেখেন এইগুলা সুন্দরভাবে বসে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইগুলাকে আমরা কপি করব। মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। যাই হোক, এখন কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব। কপি করার পরে আমরা আগের শিটে চলে যাব। যাওয়ার পরে এখন আমরা এই ঘরে ক্লিক করার পরে পেস্ট স্পেশালের উপর ক্লিক করব। ওকে, এখন আমরা যেটা করব পেস্ট স্পেশালের উপর ক্লিক করে আমরা এই যে ভ্যালুস করে দিব। দেওয়ার পরে আমরা ওকে করে দিব। এই যে সবগুলা বসে গিয়েছে। এখন আমরা যেটা করব সবগুলাকে এই যে এখান থেকে এগুলা ধরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই যে পাঁচটা আমরা ধরলাম, ধরে এই যে লাস্ট মাথা পর্যন্ত আমরা নিয়ে চলে আসব। এই যে আমরা বসিয়ে দিলাম, বসে গেল। সেম সেম এইভাবে প্রত্যেকটা আমরা লাস্ট পর্যন্ত বসাই দিব। এই যে এখন আমরা নিব হচ্ছে এই যে আমরা ডেসক্রিপশন গুলা সুন্দর মতো বসিয়ে দিব। বসিয়ে দিলাম, বসে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 0, এটাকে আবারও আমরা লাস্ট পর্যন্ত নিয়ে চলে আসব। ওকে ফাইন, আমাদের সবগুলা কি নেওয়া হয়ে গিয়েছে? দেখি আমরা একটু চেক করে।
ওকে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে সেভ করব। এই যে আমাদের সবগুলা কিন্তু বসানো হয়ে গিয়েছে, এখন আমরা সেভ অ্যাজ দিব। দেখি কোথায় সেভ অ্যাজ আছে। এই যে সেভ অ্যাজ, আমরা হচ্ছে ডেস্কটপে যাব, দিস পিসি, দেখি আমরা ডেস্কটপে যাই, যাওয়ার পরে আমরা একটা নিউ ফোল্ডার তৈরি করে নিব। এখানে আমরা হচ্ছে গিয়ে জিএমবি এসইও, ওকে, এর উপর ক্লিক করে এখানে আমরা দিব হচ্ছে গিয়ে অন কেএম, সরি 1 কেএম, 1 কিলোমিটার। এটা এখানে আমরা সেভ করে দিব। ওকে, আমাদের সেভ হয়ে গিয়েছে। সেভ হয়ে যাওয়ার পরে আমরা এখানে আবার ব্যাকে চলে আসব। এখানে ব্যাকে চলে আসব। এই যে আমরা যেখানে এসইও করতেছিলাম, আমরা যেখানে এই যে সার্কেল জেনারেট করেছিলাম, এখান থেকে আমরা এই সার্কেলটাকে, এই লেয়ারটাকে আমরা ডিলিট দিস লেয়ার করে দিব, ডিলিট করে দিব। চলে গেল না? হতাশ হওয়ার কিছু নাই, আবার চলে আসবে, কোনো সমস্যা নাই। এখান থেকে অ্যাড লেয়ারে ক্লিক করব। অ্যাড লেয়ারে ক্লিক করার পরে যেটা হবে সেটা হচ্ছে এই যে আমাদের একটা লেয়ার চলে এসেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইনপুট করব, যেটা আমরা ডাউনলোড দিয়ে রেখেছি ওটাকে আমরা ইনপুট করব। এই যে ডাউনলোডে যাব, যাওয়ার পরে এই যে সরি আমরা যাব হচ্ছে যেটা যেখানে আমরা সেভ করেছিলাম। কোথায় সেভ করেছিলাম? 1 কিলোমিটার। এই যে 1 কিলোমিটার চলে এসেছে। আসার পরে এই যে একটা ইন্টারফেস চলে এসেছে, এখন আমরা এইটা ফিল আপ করবো। এই সবগুলো আমরা টিক মার্ক দিয়ে দিব, দেওয়ার পরে কন্টিনিউতে যাব, তারপরে নেমের উপর ক্লিক করে ফিনিশ দিয়ে দিব। দেখেন কি হয়, খুব সহজেই কিন্তু আমাদের বসে গিয়েছে। এখন আর কোনো আমাদের ঝামেলা হলো না। এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার আমরা এভাবে বসাবো। চলেন এখন আমরা নেক্সট বসাই। এটা আমরা তো 1 কিলোমিটার বসালাম, এখন আমরা 2 কিলোমিটার বসাবো। ওকে, 2 কিলোমিটার বসানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাড লেয়ারে যেতে হবে। অ্যাড লেয়ারে যাওয়ার পরে আমাদেরকে হচ্ছে ওয়েট, তার আগে হচ্ছে সার্কেল জেনারেটরে যেতে হবে। যাওয়ার পর এই যে আমাদের কিন্তু একটা কোড, যে কোড আগে যে আমাদের লোকেশন কোড ছিল সেটা কিন্তু সেখানেই থাকবে। এটা হচ্ছে শুধু 2 কিলোমিটার হয়ে যাবে। আমরা জেনারেটরের উপর ক্লিক করব। ক্লিক করার পরে যেটা হবে এই ফাইলটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে যেটা আসে, এখন আমরা যাব যেখানে হচ্ছে গিয়া। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা তো ডাউনলোড দিয়ে নিয়েছি, তাই তো? আমরা ডাউনলোড দিয়েছি 2 কিলোমিটার আমরা ডাউনলোড দিয়ে ফেলেছি। এখন আমরা কেএমএল টু সিএসভি তে যাব, যাওয়ার পর একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পরে এখানে একটু সমস্যা করতেছে, কারণ নেটের প্রবলেম হচ্ছে। চুজ ফাইলে যাব, ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পরে এটাকে এই যে কি হলো, ওয়েট, আমরা ডাউনলোড দিয়ে নিয়েছি। ডাউনলোড দেওয়ার পরে এখানে হচ্ছে গিয়া একটা রিলোড দিব। অনেক প্রবলেম হচ্ছে, এই যে নেটের প্রবলেম হচ্ছে, তো যার কারণে রিলোড নিতে দেরি হচ্ছে। এই যে নিয়েছে। এখন আমরা চুজ ফাইলে যাব। চুজ ফাইল, এখান থেকে আমরা ডাউনলোড দিয়েছি যেটা, এই যে এটা ডাউনলোড দিয়েছি, এটা চলে এসেছে। এখন আমরা কনভার্ট কেএমএল টু সিএসভি তে ক্লিক করব। আমাদের এটা এমন হচ্ছে কেন বুঝতেছি না। চুজ ফাইল, সরি আমার একটু ভুল হয়েছে, সরি, এখানে না। তো আমরা যেটা করেছি এটা ডাউনলোড দিয়ে নিয়েছি। এই যে ডাউনলোড দিয়ে নিলাম। ডাউনলোড দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে আমরা এখানে আসব। আসার পরে ইনপুটে যাব, ইনপুটে ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে ডাউনলোডে গিয়ে আমরা এটাকে ইনপুট করব। করার পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের 2 কিলোমিটারের একটা সার্কেল তৈরি হবে। সার্কেল তৈরি হওয়ার পরে এখানে আমরা আবারও আমরা সিকিউরিটি গার্ড হিসাবে বসাবো কিছু কিওয়ার্ড। কিওয়ার্ড বসাইতে গেলে আমাদেরকে এখানে আসতে হবে, অ্যাড মার্কারের উপর ক্লিক করতে হবে। করার পরে আমরা এখানে ক্লিক করব। আমাদের হচ্ছে গিয়ে যে কিওয়ার্ড গুলা ছিল সেই কিওয়ার্ড গুলা কি ছিল আমরা একটু দেখার ট্রাই করি। আমাদের ফার্স্ট কিওয়ার্ড ছিল হচ্ছে এটা, তারপরে আমরা ডেসক্রিপশন দিব,
আমাদের ডেসক্রিপশনটা হচ্ছে এই, আমরা সেভ করে দিব। এভাবে আমরা 5টা কিওয়ার্ড দিয়ে আমরা ফিল আপ করবো। ওকে ফাইন, একটা দিলাম কিওয়ার্ড, 2টা দিলাম কিওয়ার্ড, 2টা কিওয়ার্ড দেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে আমরা ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশন দেওয়ার পরে আমরা সেভ করে দিব। এখন আমরা 3 নাম্বারটা দিব। 3 নাম্বার কিওয়ার্ড আমাদের কি ছিল? 3 নাম্বার কিওয়ার্ড ছিল হচ্ছে গিয়ে টপ 5 বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। ওকে ফাইন, আমরা এখানে বসিয়ে দিই। দেওয়ার পরে আমাদের ডেসক্রিপশনটাকে একটু বসানোর ট্রাই করি। এই যে আমাদের ডেসক্রিপশনটা বসিয়ে দিয়েছি, এখানে সেভ দিয়ে দিলাম। এখানে আবারও আমরা 3 নাম্বার 4 নাম্বার কিওয়ার্ডটা আমরা ব্যবহার করব। হ্যাঁ, আমরা 4 নাম্বার কিওয়ার্ডটা বসিয়ে দিয়েছি। আমাদের ডেসক্রিপশনটা এখন বসাইতে হবে। আমরা বসিয়ে দিয়েছি, এখানে সেভ করে দিব। মনোযোগ সহকারে দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা ঠিকভাবে এসইও করতে পারবেন না। তো যাই হোক, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, একটা শেয়ার করবেন। ইটস মাই কর্ডিয়াল রিকোয়েস্ট টু এভরিওয়ান। যাই হোক, আমরা এখানে বসিয়ে ফেলেছি। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এক্সপোর্ট করব কেমেল টু সি। এই যে যেটা আসবে এটা ফুলফিল করে দিয়ে আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে আসব কেমেল টু সিএসভি কনভার্টারে আসার পরে আমরা যেটা করব, এখানে রিলোড নিতে একটু প্রবলেম হচ্ছে কারণ নেটের খুবই প্রবলেম আমার এখানে। ওকে, আমাদের রিলোড দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা চুজ ফাইলে যাব। চুজ ফাইলে যাওয়ার পরে এখন যেটা ডাউনলোড করেছি এটার উপর ক্লিক করে কনভার্ট কেএমএল টু সিএসভির উপর ক্লিক করলে আমাদের একটা লিংক দিবে। এই লিংকটা কপি করে আমরা একটা নিউ পেজে আমরা এটাকে পেস্ট করে এন্টার করার পরে এন্টার করার পরে আমাদের একটা ডাউনলোড হবে। এটা কেন আসতেছে না জানি না, মেবি নেটের প্রবলেম হচ্ছে। বাট ও সরি সরি সরি, আমাদের এখান থেকে নিতে হবে, HTTP থেকে নিতে হবে। নেওয়ার পরে আমরা যখন এখানে পেস্ট করব এখানে একটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে গিয়েছে। আবারও আমরা এখানে আসব। আসার পরে আমরা আবারও একটু রিলোড দিব। রিলোড দেওয়ার পরে আবারও চুজ ফাইল এখান থেকে ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে এটাকে চুজ করে এখানে এই যে ডাউনলোড রেজাল্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে চলে আসব। ওকে ফাইন, চলে এসেছি। আমরা আসার পরে যেটা করব, এটাকে আমরা ব্যাক দিয়ে হচ্ছে এটা কপি করে এখানে এটা পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা যেটা করব, এটাকেও আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন একটা পেজ নিব। নতুন পেজ নেওয়ার পরে আমরা আবার ফিরে যাব এখানে সার্কেল জেনারেটরের উপরে ক্লিক করার পরে আমাদের এই যে কোডগুলা, লোকেশনের কোডগুলা আমাদেরকে কপি করতে হবে। এই যে আমরা কপি করে নিয়েছি। নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এক্সেল ফাইলে চলে যাব। আমরা নতুন একটা শীট নিয়েছি, এর উপরে আমরা কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিব। এখন যেটা করব সেটা হচ্ছে কি আমাদের সেপারেট করতে হবে। ডাটার উপর ক্লিক করব, করার পরে টেক্সট টু কলামের উপর ওকে, ও অনেকগুলো একসাথে হয়ে গেছে যার কারণে এমনটা হয়েছে। ডাটার উপর ক্লিক করব, করার পরে আমরা টেক্সট টু কলামের উপর ক্লিক করে আমরা এখানে নেক্সট ক্লিক করে দিব। ওকে নেক্সট, তারপরে হচ্ছে ফিনিশ। ওকে ফাইন, করার পরে আমরা এর উপর ক্লিক করে আমরা এটা কপি করে নিব। নেওয়ার পরে দ্বিতীয় ঘরে এসে পেস্ট স্পেশালের উপর ক্লিক করে আমরা ট্রান্সপোজ করে দিব। ওকে ফাইন, এটার উপর ক্লিক করে আমরা রাইট মাউস বাটন ক্লিক করে ডিলিট করে দিব। দেওয়ার পরে এখানে আমরা A1 A2 A3 F4 করে দেওয়ার পরে আমরা এইগুলাকে সুন্দর মতো কপি করে আমরা নিচে আমরা বসিয়ে দিব। অটো কপি হয়ে যাবে, টান দিলে অটো চলে আসবে। যাওয়ার পরে এখানে আমরা ক্লিক করে কন্ট্রোল F প্রেস করার পরে রিপ্লেসে আসবো। তারপরে হচ্ছে এই যে রিপ্লেসে আসবো, তারপরে রিপ্লেস অল করে দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে যেটা করব সেটা হচ্ছে আমরা একবারে টপে চলে যাব।
টপে আসার পরে 1 নম্বর ঘর থেকে এই যে এইগুলা আমরা আবার কপি করব, আমাদেরকে কপি করতে হবে। অনেকগুলা রো আছে, এই যে এই পর্যন্ত আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা ফার্স্ট পেজে চলে যাব। যাওয়ার পরে এখানে ক্লিক করে রাইট মাউস বাটন ক্লিক, পেস্ট স্পেশালের উপর ক্লিক করে ভ্যালুস করে দিয়ে আমরা ওকে করে দিব। এই যে বসে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে 5টা কিওয়ার্ড যে আমরা বসিয়েছিলাম এই পর্যন্ত আমরা নিয়ে চলে আসব। এই যে চলে এসেছি, সবগুলো এমন করতে হবে আমাদেরকে, কোনো সমস্যা নাই, ইজি পিজি। এখন আমরা এখান থেকে টেনে এখানে নিয়ে চলে আসবো, ডেসক্রিপশন বসিয়ে দিব। এই যে ডেসক্রিপশন বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে জিরোটা, এইটাকে আমরা শেষ পর্যন্ত নিয়ে চলে আসব। ওকে ফাইন, চলে এসেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ অ্যাজ দিব। ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে হচ্ছে গিয়ে এই যে সেভ অ্যাজ, সেভ অ্যাজে যাওয়ার পরে দিস পিসিতে যাওয়ার পর ডেস্কটপ, এখানে যাব আমরা কোথায়, জিএমবি, এটা এখানের উপর ক্লিক করে এখানে আমরা 2 কিলোমিটার করে দিব। ওকে, যেটা করব সেটা হচ্ছে 2 কিলোমিটার করার পরে আমরা সেভ করে দিব। ওকে ব্যাস শেষ। এখান থেকে আমরা আগেরটা, ওকে এখানে এভাবে থাক। এখন আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পরে আমাদের যে সার্কেল জেনারেট করেছিলাম আমরা ওইটাকে আমরা ডিলিট করে দিব। এই যে ডিলিট দিস লেয়ার, এই লেয়ারটা ডিলিট করে দিব। দেওয়ার পরে দেখেন অনলি 1 কিলোমিটারের আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাড লেয়ারে যাব। অ্যাড লেয়ারে যাওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে ইনপুটে যাব, যাওয়ার পরে ব্রাউজ, তারপরে হচ্ছে ডেস্কটপ, আমরা যেখানে রেখেছিলাম 2 কিলোমিটার আমরা ইনপুট করলাম। করার পরে এই সবগুলা ঘর আমরা ফিল আপ করে দিব টিক মার্ক দিয়ে। টিক মার্ক দিয়ে আমরা ফিল আপ করে দিয়ে ওকে করে দিব। দেওয়ার পরে নেমের উপর ক্লিক করে ফিনিশ করে দিব। দেখেন কি হয়। এখন আমাদের অলরেডি আমরা 2 কিলোমিটার আমরা এসইও করে ফেলেছি। 2 কিলোমিটার এরিয়া আমাদের। এখন যদি কেউ আমাদের ডেস্টিনেশন পয়েন্ট থেকে, আমাদের টার্নিং পয়েন্ট থেকে যদি চারিপাশ থেকে যদি আমরা আমাদের 2 কিলোমিটারের মধ্যে কেউ এই কিওয়ার্ড গুলা লিখে সার্চ দেয়, তাহলে এই যে বিন্দু বিন্দু যে কিওয়ার্ড গুলা বসিয়েছি বা সিকিউরিটি গার্ড গুলা বসিয়েছি, ওরা আমার এই ডেস্টিনেশনে তাদেরকে ধরে নিয়ে চলে আসবে বা সামনে দেখানো ট্রাই করবে। ওকে, এখন আমরা যাব নেক্সট 3 কিলোমিটারে চলে যাব আমরা। ওকে, এখন অ্যাড লেয়ারে যাব। অ্যাড লেয়ারে যাওয়ার পরে এর আগে আমরা যেটা করব সার্কেলের এখানে এসে এটাকে আমরা 3 কিলোমিটার করে দিব। দেওয়ার পরে জেনারেটরের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটা ডাউনলোড দিব। ডাউনলোড দিয়ে ফেলেছি। তারপরে এখানে আসব, ইম্পোর্টের ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেটা ডাউনলোড দিয়েছি সেটাকে আমরা ইনপুট করার ট্রাই করব। হ্যাঁ, আমাদের ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখন দেখবেন আরো একটা সার্কেল তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে আবারও ওই 5টা কিওয়ার্ড দিয়ে ফিল আপ করে দিতে হবে। ওকে, আমরা তো ট্রাই করি, চলেন। এখানে আমাদের কিওয়ার্ড কি ছিল? ফার্স্ট কিওয়ার্ড ছিল হচ্ছে গিয়ে টপ, এই যে এটা টপ 10 এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। তারপরে আমাদের ডেসক্রিপশন ছিল, আমরা ডেসক্রিপশনটা বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে সেভ করে দিই। এভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা করতে হবে। ওকে, আমাদের দ্বিতীয়টা কি ছিল? দ্বিতীয়টা ছিল এটা, এই যে বসিয়ে দিলাম। এই যে আমাদের এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আবারও যাব। এখানে যাওয়ার পরে আমরা 3 নাম্বার যে কিওয়ার্ডটা ছিল, 3 নাম্বার কিওয়ার্ডটা আমরা কপি করে এখানে আমরা বসিয়ে দিব। দেওয়ার পরে আমরা আবারও ডেসক্রিপশন, এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদেরকে করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে এভাবে আপনারা এসইও করতে থাকেন। এটা হচ্ছে বেস্ট উপায়। এমন বেস্ট উপায় মনে হয় না সচরাচর কেউ আপনাদেরকে দেখাবে। যাই হোক, এটা আমার কাছে বেস্ট উপায় মনে হয়েছে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার কথায় বা আমার কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কাছ থেকে শেখার জন্য।
এই যে সেভ করে দিলাম, আমাদের 5টা কিওয়ার্ড বসে গিয়েছে। বসে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা এই যে এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে এসে একটা রিলোড দিব। দেখি চেষ্টা করে, নেটের অনেক প্রবলেম হচ্ছে, একটু নেটের প্রবলেম করতেছে। যাই হোক, চুজ ফাইলের উপর ক্লিক করে এখানে চুজ ফাইল, আমরা যেটা ডাউনলোড করে নিয়েছিলাম এখানে আমরা কনভার্ট কেএমএল টু সিএসভি এর উপর ক্লিক করব। করার পরে আমাদেরকে একটা লিঙ্ক দিবে, লিঙ্কটা আমরা কপি করব। কপি করার পরে আমরা এখানে চলে আসব, এসে আমরা এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দিয়ে আমরা ইন্টার প্রেস করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে এসে আবার আমাদেরকে একটু রিলোড দিতে হবে। দেওয়ার পরে চুজ ফাইলের উপর ক্লিক করে আমরা আমাদের যেটা ডাউনলোড হলো ওটার উপর ক্লিক করে আমরা এটা ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোড হয়ে গিয়েছে, দেখি আমাদের, হ্যাঁ আমাদের এই যে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখতে থাকেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন। ইটস মাই কর্ডিয়ালি রিকোয়েস্ট টু এভরিওয়ান। তো যাই হোক, আমরা এটাকে কপি করব, কপি করে এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে নতুন একটা শীট নিব। শীট নেওয়ার পরে আমরা চলে যাব কোথায়, সার্কেল জেনারেটরের উপর ক্লিক করে এখান থেকে আমরা এই যে কোডগুলা, লোকেশন কোডগুলা আমরা লোকেশন কোডগুলো আমরা কপি করে নিব। নেওয়ার পরে আবারও আমরা এক্সেল শিটে আসব। নতুন এখানে আসার পরে কন্ট্রোল ভি দিব। দেওয়ার পরে আমরা এখানে ডাটাতে ক্লিক করব, টেক্সট টু কলামের উপর ক্লিক করে এখানে নেক্সট নেক্সট ফিনিশ করে দিব। দেওয়ার পরে এই অনের উপর ক্লিক করে এটা সবগুলো আমরা কপি করে নিচে এসে পেস্ট স্পেশালের উপর ক্লিক করে আমরা ট্রান্সপোজ করে দিব। দেওয়ার পরে এই যে অনের উপর ক্লিক করে আমরা রাইট ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। দেওয়ার পরে এখানে A1, A2, A3, A4 করে দিব। দেওয়ার পরে আমরা এইগুলাকে আমরা নিচে টেনে নিয়ে চলে আসব। এই যে আমরা এ পর্যন্ত নিয়ে চলে আসব। এখন এখানে ক্লিক করে কন্ট্রোল এফ ক্লিক করে রিপ্লেসের উপর ক্লিক করে এই যে রিপ্লেস অল। ওকে ফাইন, হয়ে গিয়েছে। এখন আমরা কেটে দিব। দেওয়ার পরে আমরা শুরুতে চলে যাব। শুরুতে চলে যাওয়ার পরে আমরা এই যে এগুলা আছে এইগুলাকে আমরা কপি করব। ল্যাটিটিউড লনিটিউডটা আমরা কপি করব, যে লোকেশন কোডটা আছে আমরা এটা কপি করে এই যে কপি করলাম। কপি করে ফার্স্ট পেজে গিয়ে এখানে আসার পরে পেস্ট স্পেশাল আমরা ভ্যালুজ করে দিব, দিয়ে ওকে করে দিব। ওকে ফাইন, হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইগুলাকে আমরা নিচে বসানোর ট্রাই করব। এই যে আমরা বসিয়ে দিয়েছি। এখন আমরা প্রথমে চলে যাব সিম্পল, এই যে এখান থেকে আমরা আবারও টেনে নিচে নিয়ে চলে আসব। চলে আসার পরে আবারও আমরা উপরে যাব। এই যে জিরোটাকে আমরা নিচে নিয়ে চলে আসব। এই যে এই পর্যন্ত হয়ে গিয়েছে। আমাদের আর কোনো কাজ নাই। এখান থেকে হচ্ছে গিয়ে এই যে এখানে আসব, তারপর এখানে সেভ অ্যাস লেখা আছে, সেভ অ্যাস এর উপর ক্লিক করব। দিস পিসি আমরা ডেস্কটপে যাব। যাওয়ার পরে এখানে এটাকে আমরা 3 কিলোমিটার করে দিব। দেওয়ার পরে সেভ দিব। ওকে, এখানে কি বলতেছে, ইয়েস, ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার প্যাভিলিয়নে ফিরে যাব। যাওয়ার পরে এই যে এখানে ফিরে আসব। আসার পরে এখানে আমরা লেয়ারটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে আবারও আমরা একটা অ্যাড লেয়ারের উপর ক্লিক করব। ক্লিক করার পরে যেটা আসবে সেটা হচ্ছে ইনপুটের উপর ক্লিক করে আমরা ব্রাউজের উপর ক্লিক করে ডেস্কটপে যাব। 3 কিলোমিটার আমরা যে এক্সেল ফাইলটা আমরা সেভ করেছিলাম এটাকে এনে আমরা হচ্ছে এগুলা ফিল আপ করে দিব। ফিল আপ করে দেওয়ার পর আমরা কন্টিনিউতে যাব, নেমের উপর ক্লিক করব, ফিনিশ দিয়ে দিব। দেখেন কি হয়, আমাদের অলরেডি 3 কিলোমিটার হয়ে গিয়েছে। ওকে,
এইভাবে আমরা 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার, এইভাবে 1 কিলোমিটার করতে করতে আমরা 200 কিলোমিটার করার ট্রাই করব। সে পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন, ভিডিও দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলে নতুন যদি হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। আর হ্যাঁ, একটা লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, সাথেই থাকুন।